মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপসে ঢুকে যুবক ভাইরা সারাদিন রিক্সা চালিয়ে ওই মানুষটা 1000-2000 টাকা ইনকাম করে। রাত যখন গভীর হয়, মাগরিবের পরে সন্ধ্যার পরেই মোবাইলটা হাতে, মুঠোফোন হাতে নিয়ে ওই মানুষটা মুহূর্তের মধ্যে 2000-2500 এমনকি কোটি কোটি টাকা পর্যন্ত ওই মানুষটা ক্যাসিনোর মধ্যে হারে, বলি নাউজুবিল্লাহ। বিজিবির একজন সদস্য, তিনি আজ থেকে 2 কিংবা 2.5 মাস আগে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলছেন আমি প্রায় 2 কোটি টাকা লস খেয়েছি, বলি নাউজুবিল্লাহ। বিজিবির সদস্য 2 কোটি টাকা তিনার লস হয়েছে। আরেকজন বলছে এই অ্যাপসের মধ্যে প্রথমে যুবকদেরকে, মানুষদেরকে মাইন্ডটা এই অ্যাপসের মধ্যে, গেমের মধ্যে সেট আপ করার জন্য সাময়িকভাবে তাকে কিছু লাভ দেখায়, লোভ দেখায়। তো ধীরে ধীরে তিনি বলছেন যে এক পর্যায়ে তিনি তার নবজাতক সন্তানকে বিক্রি করার মতন পরিস্থিতির শিকার হয়েছেন, বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, মানুষকে জুয়া কতটুকু নিচে নামিয়ে দেয়। তার নবজাতক সন্তানকে সে বিক্রি করার মতন মন মানসিকতা তার তৈরি হয়েছে। এই জুয়া আজকে দেখা যায় রাস্তাঘাটে বের হলে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় যে বলা বলি পর্যন্ত করে যে আজকে এত টাকা জিতেছি, বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জুয়া মারাত্মক পর্যায়ের একটি ঘৃণিত কাজ, কবিরা গুনাহ। সমাজের মানুষদেরকে এই জুয়া এমনভাবে গ্রাস করেছে। একটা হচ্ছে রুলেট গেম, তাস বা কার্ড খেলা। এটা বিভিন্ন ফেসবুকের মধ্যে দেখা যায়, লাইভের মধ্যে দেখায় যে আপনি 1100 টাকা 1900 টাকা দিবেন, দিলে আপনার নামে সবুজ, হলুদ বা বিভিন্ন ধরনের কার্ড ক্রয় করা হবে। এরপরে লাইভের মধ্যে দেখাবে যে আপনার এই কার্ডের মধ্যে এত ডলার লেগেছে। এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, যদি আপনার এরকম 1900 টাকা দিয়ে আপনি 10টি কার্ড কিনলেন, লাইভে আপনাকে দেখাচ্ছে যে অমুক জায়গা থেকে 19টি বা 11টি কার্ড ক্রয় করেছেন, আপনার সামনে কার্ডগুলা লাইভের মধ্যে দেখালো। এক কার্ডের মধ্যে 1 লক্ষ, আরেক কার্ডের মধ্যে 19 লক্ষ, এরকম যদি আপনাকে বড় অঙ্ক দেখায় আর আপনাকে বলে যে আপনার এই টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, শর্ত হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণ পরিশোধ করতে হবে। কতটুকু নির্দিষ্ট পরিমাণ? আপনি প্রথমে টিকিট কিনলেন এত টাকা দিয়ে, টিকিট যদি আপনার ভাগ্যে লাগে এত লক্ষ টাকা বা যেই পরিমাণে হোক লাগে, তাহলে আপনি এই টাকা পাওয়ার জন্য আপনি তাদেরকে আরও 22,000 20,000 বা এরকম একটা অ্যামাউন্ট দেয় যে এই পরিমাণ টাকা আপনি পরিশোধ করবেন। এরকম করে মানুষদেরকে ধোঁকা দেয়। এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে হারাম এবং জুয়া। এই জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে গুড় দৌড়। ফুটবলের মধ্যে বাজি ধরা হয়, খেলা হয় ইন্ডিয়ায়, বাজি ধরে বাংলাদেশে। এমন কপাল পোড়া জাতি আছে না নাই? IPL, BPL, ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে আর্জেন্টিনা, ব্রাজিলে, বাজি ধরে বাংলাদেশে। কি বাজি ধরে? যে অমুক দল যদি অমুক দলকে গোল দিতে পারে তুমি আমাকে 1000 টাকা দিবে, আর যদি গোল না দিতে পারে তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। অথবা এমনও মানুষ বাজি ধরে যে বিভিন্ন বিষয়ে আমাদের অঞ্চলে খেলা হচ্ছে, অমুক দল যদি জিতে তোমাকে আমি 100 টাকা দিব বা 1000 টাকা দিব, যদি হারে তাহলে তুমি আমাকে এত টাকা দিবে। এমনটা ধরা হয় কিনা? আরেকটু জোরে বলেন, ধরা হয় কিনা? মোবাইলের মধ্যে লুডো খেলা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই লুডো খেলার মাধ্যমে 2 জন 4 জন 5 জন মিলে লুডো খেলা হয়। এরপরে বলা হয় তোমাকে হারাতে পারলে তুমি চিপস খাওয়াবে, ঠান্ডা খাওয়াবে, এই আম খাওয়াবে, টাকা দিবে বা নাস্তা করাবে। এই যে করা হয় এটা সম্পূর্ণরূপে জুয়া এবং হারাম। এটা কি? জুয়া এবং হারাম। প্রিয় হাজির, এরপরে হচ্ছে লটারি। বিভিন্ন আপনার বাণিজ্য মেলার মধ্যে লটারি হয়। লটারি কয়েক প্রকারের আছে। এক প্রকারের লটারি জায়েজ। কোন প্রকারের লটারি? মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে বা আপনার যে কোনো একটা কোম্পানিতে লোক নিয়োগ দিবেন, পরীক্ষা দিয়ে নিয়েছেন, দেখা গেল যে 2 জন 3 জন বা 4 জন সবার মার্ক সমান হয়েছে। এখন আপনি কাকে নিয়োগ দিবেন? এই ক্ষেত্রে আপনি লটারি 2 জন বা 3 জন সমান হয়েছেন, তাদের নাম নিয়ে আপনি লটারি দিলেন, যার নাম উঠলো তাকে নিয়োগ দিলেন, এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 10 টাকা দিয়ে টিকিট কিনলেন, লক্ষ লক্ষ মানুষ এই টিকিট কিনলো, প্রথম পুরস্কার হলো রাস্তার রাজা কি মোটরসাইকেল, বা প্রথম পুরস্কার একটা ফ্রিজ, প্রথম পুরস্কার ঘোড়া, এরকম করে যে লটারিগুলো দেওয়া হয় সম্পূর্ণগুলো হচ্ছে হারাম এবং জুয়া। যারা এই সমস্ত খেলার মধ্যে অংশগ্রহণ করে জিতে,
তাদের টাকাও সম্পূর্ণরূপে হারাম। এই টাকা সে বক্ষণ করলে কবিরা গুনাহ হবে। এই টাকা দিয়ে তার শরীর যদি তৈরি হয়, এই শরীর নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। জুয়া হচ্ছে একটি কবিরা গুনাহ। তাই জুয়ার যাবতীয় কার্যক্রম হচ্ছে প্রত্যেকটি হচ্ছে জুয়া এবং কবিরা গুনাহ। মুসলমানদেরকে এখান থেকে অবশ্যই বিরত থাকা আবশ্যক। মুসনাদে আহমদ 5262 নম্বর হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম।